হঠাৎ করে ভূমিকম্প বেড়ে গেল কেন? যখন জুলুম বেড়ে যায়, অন্যায় বেড়ে যায়, অত্যাচার বেড়ে যায়, জেনা ব্যভিচার বেড়ে যায়, মদ গাঁজা জুয়া বেড়ে যায়, নর্তকীদের নাচ বেড়ে যায়, বেহায়াপনা বেড়ে যায়, সুদ ঘুষ বেড়ে যায়, আলেম ওলামার উপর জুলুম অত্যাচার নির্যাতন বেড়ে যায়, তখন আল্লাহ সইতে পারে না, মাঝে মাঝে ভূমিকম্প দিয়ে জানিয়ে দিতে চায় বেশি বাড়াবাড়ি করে লাভ নাই। যে আল্লাহ তাআলা 5 মাত্রার, 6 মাত্রার, 7 মাত্রার, 8 মাত্রার ভূমিকম্প দেওয়ার ক্ষমতা রাখেন, সে আল্লাহর 800 মাত্রার ভূমিকম্প দেওয়ার তো ক্ষমতা নাই। আল্লাহর কি 800 মাত্রার ভূমিকম্প দেওয়ার ক্ষমতা আছে? যদি থাকে তাহলে আল্লাহ তাআলা 800 মাত্রার ভূমিকম্প দেন না, বারবার 4 মাত্রা, 5 মাত্রা, 6 মাত্রার ভূমিকম্প দিয়ে আল্লাহ চেতন করিয়ে দিতে চায়, স্মরণ করিয়ে দিতে চায়, মেসেজ দিতে চায়, বেশি বাড়াবাড়ি করিও না, আমি হালকা করে একটু ঝাঁকুনি দিলে তোমরা সইতে পারবা না। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইরা, প্রথম দিন ভূমিকম্প আসার পর এদেশের মসজিদগুলো ভরে যাওয়ার কথা ছিল, এদেশের প্রত্যেকটা মানুষের দাড়ি ছেড়ে দেওয়ার কথা ছিল, এদেশের প্রত্যেকটা মা বোনদের সাবলীল পোশাক পরার কথা ছিল, এই বাংলার জমিনের প্রত্যেকটা পতিতালয়গুলো বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। যেই দিন ভূমিকম্প হয়েছে, ওই ভূমিকম্পের মানেটা কি? এক্ষুনি আপনার উলিপুরে যান, এক্ষুনি আপনার কুড়িগ্রামে যান, রংপুরে যান, রাতের বেলা দোকানগুলোর নিরাপত্তার জন্য কিছু লোক হাতের মধ্যে লাঠি নিয়ে এবং বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকে, এদেরকে নাইট গার্ড বলে। আমার কি কথা বোঝা যায়? আপনার সিগন্যাল পাওয়া মাত্র, আপনার অনুমান করা মাত্র তারা বাঁশিতে হালকা করে একটা ফুৎকার দেয়, বাঁশিতে ফুৎকার দিয়া নাইট গার্ড আপনাকে আমাকে সতর্ক করে দেয়, আমরা জাগ্রত আছি, তোমাদের চুরি করার চিন্তা করে কোনো লাভ। তেমনি আমার আল্লাহ তাআলা গত পরশুদিন, কালকের দিন, আবারও এখনো পর্যন্ত সম্ভাবনা কেটে যায় নাই, আল্লাহ তাআলা এই সিগন্যাল দিয়া জাতিকে জানাতে চায়, তোমরা সীমা লঙ্ঘন করিও না, আমি আমি বলে মাতাব্বরি করিও না, সবকিছুর মালিক হলাম আমি রব, আমি আল্লাহ। যে আল্লাহ আমি 5 মাত্রার, 6 মাত্রার ভূমিকম্প দিতে পারি, ওই আল্লাহ 500 মাত্রার ভূমিকম্প দিয়া সব উলট পালট করে দিতে পারি। সুতরাং আল্লাহর ক্ষমতার সাথে টেক্কা দিয়া লাভ নাই। মানুষের উচিত হলো এই আল্লাহর নিদর্শনগুলো দেখে, আল্লাহর পক্ষ থেকে সিগন্যালগুলো পেয়ে আমাদের সতর্ক হয়ে আল্লাহর হুকুম মানা আমাদের উচিত ছিল। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইরা আমার, আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে 3টা, আমি যদি একটা নিয়েই কথা বলি রাতটুকু ফুরিয়ে যাবে। মায়েদের পর্দার কথা বলা হয়েছে, যুব সমাজের নিশার কথা বলা হয়েছে, আবার নামাজের কথা বলা হয়েছে। আমি 3টা সাবজেক্টকে নিয়ে তেলাওয়াত করেছি, কিন্তু আমি আগাইতে পারবো না। একটা মানুষের যদি অনেকগুলো রোগ হয়, সর্দি হয়, জ্বর হয়, পায়ে ব্যথা, গায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা হয়, 50টা সমস্যা হলে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে 50টা রোগের ঔষধ দেয় না, সবগুলোকে মিলায়া সুন্দর করে মেজারমেন্ট করে একটা ঔষধ দেয়, নাম হলো অ্যান্টিবায়োটিক। আমার সাথে ডাক্তার মহোদয় আছে, আমার কথা কি বোঝা যায়? অ্যান্টিবায়োটিক চেনেন না প্রিয় ভাইয়েরা? একটা ঔষধ খেলে সব রোগ ভালো হয়। নাম কি গো ভাই? বেশি সর্দি লাগলে অ্যান্টিবায়োটিক দেয়, বেশি ব্যথা হলো অ্যান্টিবায়োটিক দেয়, বেশি জ্বর হলো অ্যান্টিবায়োটিক দেয়, পেট খারাপ হলো অ্যান্টিবায়োটিক দেয়, কেটে গেলে অ্যান্টিবায়োটিক দেয়, ঘা হলে অ্যান্টিবায়োটিক দেয়। এক রোগের একটা ঔষধ সব রোগ যেমন ভালো করে দেয়, নাম তার অ্যান্টিবায়োটিক। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ভিতর থেকে ওই অ্যান্টিবায়োটিক আয়াতগুলো তেলাওয়াত করেছি। এর যে কোনো একটা মানুষ যদি আমল করতে পারে, ওই একটা আমলই তাকে সব গুনার থেকে বাঁচায়া দিতে পারে। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমার আল্লাহ বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে যাবতীয় গুনাহ থেকে বাঁচায়া দিবে। ঘোষণাটা কার? আমরা নামাজও পড়ি, জুতাও চুরি করি, নামাজও পড়ি, ওজনেও কম দেই, নামাজও পড়ি, আমি নামাজ পড়ি আর আমার বউ বাচ্চা ঘরের কোনায় বসে বসে
রিমোট টিপে আর কিরণমালা কটকটি পাখির আওয়াজ বের করে। আমি নামাজও পড়ি, মোটরসাইকেলের পিছন দিকে বউটারে চড়ায়া অর্ধনগ্ন বানায়া মার্কেটে মার্কেটে নিয়ে ঘুরি, আর মানুষকে জানার জন্য দাওয়াত দিয়ে বেড়ায়, আহ্বান করে দেয়, দায়ুসের খাতায় নিজের নাম লেখায়। এরকম নামাজি আমাদের সমাজে আছে না নাই? যে নামাজ আপনাকে আমাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না, বুঝতে হবে ওই নামাজের কোনো না কোনো জায়গায় প্রবলেম আছে। নামাজ আপনার আমার পরিপূর্ণ হচ্ছে না, সেজন্যই আপনি আমি গুনাহ থেকে বাঁচতে পারছি না। নামাজ যদি সুন্দর হয়ে যায়, দুনিয়া আখিরাত সুন্দর বানিয়ে দিবেন কে? আমার আপনার নবী দুনিয়াতে যখন আগমন করেন, যেই ঘরে নবীজি আগমন করেন সেই ঘরে দুইজন মানুষ ছিলেন। একজন ছিলেন নবীজির মা হযরতে আমেনা, আর একজন ছিলেন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফি আম্মা হযরতে সুফিয়া। নবীজির ফুফি আম্মা সুফিয়া বর্ণনা করেন, হঠাৎ করে একটা আলোর ছটা আমার চোখে লাগলো, আলোর ঝলকানি এসে আমার চোখে লাগলো। আমার চোখ দুটো বন্ধ হয়ে গেল। আমি চোখ দুটো ডলে যখন দুনিয়াতে তাকিয়ে দেখি, আমি তাকিয়ে দেখি আমার ভাতিজা মুহাম্মদ দুনিয়াতে আগমন করেছে। নবীজি আসছেন, একটা আলোর ছটা, চোখ বন্ধ হয়ে গেছে, চোখ খুলেই দেখে আল্লাহর হাবিব জগতে আগমন করেছেন। সুবহানাল্লাহ। প্রথমে যিনি দেখেছেন তিনি নবীজির ফুফি আম্মা। তিনি নিজেই বর্ণনা করেন, প্রথম নজরে প্রথম দর্শনে আমি যখন আমার ভাতিজাকে পেয়েছি, দেখেছি, আমি প্রথম নজরে যখন আমার ভাতিজাকে দেখেছি, তাকিয়ে দেখেছি আল্লাহর হাবিব নামাজের সেজদার হালতে দুনিয়াতে আগমন করেছে। আবার যখন তিনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, কখনো চেতনা হারিয়ে যায়, আবার কখনো চেতনা ফিরে আসে। এমন মুহূর্তে নামাজের ওয়াক্ত হয়ে গেল, হযরতে বিলাল আজান দিয়ে ফেললেন। সাহাবায়ে কেরাম কাতার সোজা করে নামাজের জন্য অপেক্ষায় রয়েছেন। নবীজির প্রচন্ড মাথা ব্যথা, জ্বর, একেবারে হুঁশ হারিয়ে গিয়েছে। সাহাবায়ে কেরামেরা বড় বেকারার, পেরেশান, আর মনে হয় নবীর পিছনে আমাদের নামাজ পড়া হবে না। নামাজের টাইম পার হয়ে যাচ্ছে। সেই দিন হযরত আবু বকরকে ইমাম বানালেন। সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়িয়ে গেলেন। নামাজের প্রথম যেই তাকবীর বলা হয়, এই তাকবীরটার নাম হচ্ছে তাকবীরে তাহরিমা। তার মানে এর বাংলা অর্থ হলো হারাম তাকবীর। এই তাকবীর বলার আগে যেই কাজগুলো আপনার আমার জন্য হালাল ছিল, তাকবীর বলার পর যা কিছু করব সব আমার আল্লাহর জন্য। সালাম ফিরানোর পূর্ব পর্যন্ত দুনিয়ার সব কাজগুলো যেই তাকবীরের মাধ্যম দিয়ে হারাম হয়ে যায়, এই তাকবীরের নাম হচ্ছে তাকবীরে তাহরিমা। জোরে বলি মারহাবা। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, হযরত আবু বকর কান্না বিজড়িত কণ্ঠে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার যখন বলেছেন, এই আওয়াজটা নবীজির কানে যাওয়া মাত্র নবীজির জ্ঞান ফিরে এসেছে, চেতনা ফিরে এসেছে। আল্লাহর হাবিব চোখ মিলে তাকিয়ে দেখেন সাহাবায়ে কেরামেরা নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। তিনি ছটপট করে, ধরফর করে, জলদি করে বিছানা থেকে উঠে গিয়া নামাজের জামাতে শামিল হতে চায়, কিন্তু উঠে দাঁড়ানোর মতন তিনার শরীরে শক্তি নাই। চেষ্টা করে যখন পারেন নাই, আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা রে, আমার মাথাটারে উঁচু করে ধরো আর জানালার পর্দাটা সরায়া দাও। আমি নামাজে যেতে পারি নাই। যে নামাজ কায়েম করার দায়িত্ব দিয়ে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, এখন আমার সাহাবায়ে কেরামেরা নামাজে দাঁড়িয়ে গিয়েছে, তার মানে নামাজ কায়েম হয়ে গিয়েছে। আমি নামাজে যেতে পারি নাই, কিন্তু নামাজের দৃশ্যটুকু দেখে আমার কলিজাটা ঠান্ডা বানাতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি আমার নবীর ঘরের জানালার পর্দাটা সরায়া দিলাম, মাথার নিচে হাত দিয়া মাথাটা উঁচু করে ধরলাম। তাকিয়ে দেখি অবুঝ বাচ্চার মতন নবীজি ফোফরায়া ফোফরায়া কাঁদছেন, আর চোখের কোনা বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছে। আঁচলের কোনা দিয়ে আমি চোখের পানিগুলো মুছে দিচ্ছিলাম আর বলছিলাম, নবী গো, আপনার মনে হয় ভীষণ কষ্ট হচ্ছে গো নবীজি। নবী বলেন, আয়েশা রে, এই দুইটি চোখে জীবন ভর
যত পানি দেখেছো সব পানিগুলো ছিল দুঃখ, কষ্ট আর বেদনার। কিন্তু আজকের পানিগুলো আমার সেই দুঃখ, কষ্ট, বেদনার নয়। আজকের পানিগুলো আমার হলো সফলতার, আজকের পানিগুলো সার্থকতার, আজকের পানিগুলো পূর্ণতার, আজকের পানিগুলো হলো আল্লাহ তাআলা যেই টার্গেট পূরণ করতে পাঠিয়েছিলেন সেই টার্গেট পূরণ হয়ে গিয়েছে, সেই প্রশান্তির চোখের বাণী। ওরে আয়েশাই, নামাজ কায়েম করার জন্য আমাকে তায়েফে যেতে হয়েছিল। তায়েফের নিষ্ঠুর কাফেরেরা আমাকে ছিন্ন বিচ্ছিন্ন করে পাথরের আঘাত দিয়েছিল। ওদের প্রান্তরে এসে আমার দাঁত ভাঙতে হয়েছিল, আমার অসংখ্য কলিজার টুকরা সাহাবায়ে কেরামকে হারাতে হয়েছে। আজকে আমি এখন চলে যাব, আমার কলিজায় কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কারণ আমি যাওয়ার আগে আমার উম্মত গুলোকে 100% নামাজে দাঁড় করাইতে পেরেছি। সুবহানাল্লাহ। নবীজির প্রশান্তিটা কোন জায়গায় যে আমি এখন চলে যাব, আমার কোনো আফসোস নাই, আমার উম্মত গুলো নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, নবীজির জামানায় সাহাবায়ে কেরামেরা কষ্টে পড়লে আল্লাহর হাবিবের কাছে হাজির হয়ে যেতেন রাহমাতুল লিল আলামিন। তাদের জন্য যখন দোয়া করতেন, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিতেন, বিপদগুলোকে সরিয়ে দিতেন, সমস্যাগুলো সমাধান করে দিতেন। আজকে নবীজি চলে যাচ্ছেন, আমরা যখন মারা যাই, বড় ভাই থাকলে বড় ভাইয়ের কাছে সন্তান পরিবারকে সুপে দিয়ে যায়, ছোট ভাই থাকলে ছোট ভাইয়ের কাছে সন্তান পরিবারকে সুপে দিয়ে যায়। বাড়ির পাশে এরকম মান্যগণ্য ব্যক্তিবর্গ যদি থাকে, তাদের কাছে আমাদের পরিবারের জিম্মাদারি দিয়ে যায়। নবীজি এখন চলে যাবেন, উম্মতকে কার জিম্মায় রেখে যাবেন? আল্লাহর হাবিব বললেন, উম্মতেরা শোনো, এতদিন মুসিবতে পড়লে আমার সামনে আসতে আমি তোমাদের জন্য দোয়া করতাম, রব কবুল করে নিয়ে সমাধান করে দিত। এখন আমি চলে যাব, তোমাদের জন্য নামাজটুকু রেখে গেলাম। এই যখনই মুসিবতে পড়বে, পেরেশানিতে পড়বে, বিপদে পড়বে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করবে। আমার আল্লাহ ঘোষণা করেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যদি বিপদে পড়ে সাহায্য চায়, আল্লাহ বলেন আমার জন্য সাহায্য করা ওয়াজিব হয়ে যায়।